সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘুরতে বেরিয়ে পড়েছি। আজ আমরা যাব আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে। বিশেষ কোনো কাজে নয়, শুধুমাত্র ঘুরতে। কুয়াশাচ্ছন্ন সকালে বাইরে বের হতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি যেহেতু ঘুরতে পছন্দ করি, তাই আমার কাছে একটু বেশিই ভালো লাগে। যাই হোক, বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি, সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরি। আজ সকালে একটি মজার ঘটনা ঘটেছিল। আমরা দুইজন যখন ইসলামপাড়ার দিকে হাঁটছিলাম, তখন একজন আন্টি দাঁড়িয়েছিলেন। তাকে দেখে আমি সালাম দিলাম। আন্টি তখন হয়তো কারোর জন্য অপেক্ষা করছিলেন হাঁটতে বের হওয়ার জন্য। সকালে অনেক বয়স্ক আঙ্কেল আন্টিরা কিন্তু হাঁটতে বের হন, এবং তাদের অনেকের সাথেই আমি মাঝে মাঝে দেখা হলে কথা বলি, এবং কথা বলতে আমার বেশ ভালো লাগে। তো আন্টি যার সাথে হাঁটতে বের হয়েছিলেন, কিছু দূর যাওয়ার পর আন্টির হয়তো মনে হয়েছে আমাদের সাথে হাঁটতে আসবে। তো আন্টি পিছন থেকে অনেক জোরে আমাদেরকে ডাক দেয়, এবং আমরা দুজন দাঁড়িয়ে যাই। আমার সাথে থাকা আপু বলছিলেন, দেখেছ আন্টি একটি সালামেই কিন্তু মায়ায় পড়ে গেছে। আন্টিকে নিয়েই আমরা চলে এলাম আমাদের ইউনিভার্সিটি প্রাঙ্গণে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি। আন্টি বলছিলেন তিনি দূর থেকে দেখলেও কখনো ভিতরে আসেননি। তো আন্টিকে নিয়েই ভিতরটা ঘুরছিলাম, এবং ভার্সিটির পিছন দিকে আমার সাথে যে আপু ছিলেন, সেই আপুর একটি জমি রয়েছে। জমি বলতে এদিকটাতে সবই কিন্তু ফসলের ক্ষেত। তো আমরা সেদিকটা ঘুরতে যাচ্ছিলাম। সামনে পানের বরজও ছিল, সাথে ছিল বিশাল একটি আম বাগান। তো আমরা সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। ফেরার সময় ইউনিভার্সিটির সামনের বাগানের এই ফুলটির দিকে তাকাতেই চোখ আটকে গেল। মনে হচ্ছে একেবারে হাতে আঁকা ফুল। ভার্সিটির সামনেই কিন্তু একটি ফুলের বাগান রয়েছে, সেখানে অসংখ্য ফুল রয়েছে। তবে এই ফুলটি একেবারেই অন্যরকম লাগলো, যে কারণে এই ফুলটিরও একটু ভিডিও নিয়ে নিলাম। এরপর আমরা যেদিক দিয়ে গিয়েছিলাম ঠিক সেদিক দিয়েই ফিরছি। এই হচ্ছে আমার প্রিয় সেই নীল বৃষ্টি। বৃষ্টি পার হয়ে ওপারে ইসলামপাড়া। অনেকেই মনে করেন আমার বাসা হয়তো ইসলামপাড়াতে, কারণ এই জায়গাটিতে আমি প্রায় আসি। এই জায়গাটি আমার ভীষণ ভালো লাগে, তাই প্রায় আসা হয়। তবে আমার বাসা কিন্তু ইসলামপাড়াতে নয়। ফেরার সময় আন্টির বাসা আগে পড়ায় আন্টি তার বাসায় চলে গেলেন, এবং আমাদেরকেও তার বাসায় যেতে বলছিলেন। তবে আমরা বললাম আজ নয়, অন্য আরেকদিন যাব। এরপর আমার সাথে থাকা আপুর সাথে অনেক অনেক দুষ্টুমি করতে করতে আমরা আমাদের আজকের ঘোরাঘুরি শেষ করলাম। যাই হোক, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আপু, আপনার বাসা কোথায়?